হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগতম। তো যে টপিকটা নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গাতে এই কথাটা খুবই বলা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই শুনবেন যে পশ্চিমবঙ্গে 2 কোটি মানুষের চাকরি হয়েছে। এই কথাটি কিন্তু প্রত্যেকটি মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে আপনারা কেউ দেখতে পাবেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা কিন্তু এই কথাটি দেখতে পাবেন। আর যে বলা হচ্ছে 2 কোটি চাকরি বাংলাতে হয়েছে, সেক্ষেত্রে এটা প্রমাণ করে যে বাংলাতে বর্তমানে কোনো বেকার নেই। তো এই পুরো বিষয়টা অর্থাৎ এই যে কথাটি বলা হচ্ছে, এই কথাটি সত্য না মিথ্যা তার একটি বাস্তব চিত্র আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর আপনাদের কাছে একটা কথা বলে রাখি, এই ভিডিওটি কিন্তু কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা নয়, বরং পশ্চিমবঙ্গের চাকরির দিক থেকে বাস্তব চিত্রটা আপনাদের কাছে তুলে ধরাই কিন্তু এই ভিডিওর মূল লক্ষ্য। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে সম্পূর্ণ বাস্তব চিত্রটা আপনাদের কাছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন সবার প্রথমে দেখবো যে 2 কোটি চাকরি যে দাবিটা করা হচ্ছে সেটার আদৌ কোনো বাস্তব ভিত্তি আছে নাকি। তো 2011 সালের সেন্সাস অর্থাৎ জাতি গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত ছিল? 9.12 কোটি। তো 2011 থেকে এখন 2026 যদি আমরা 2025 ধরি, সেক্ষেত্রে এই 14 বছরের জনসংখ্যা মোটামুটি ভাবে বড়জোর 1 থেকে 1.5 কোটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10.5 কোটির মতন। তো এই যে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে গত 14 বছরে, সেই জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে চাকরির সংখ্যা বেশি হয় কি করে, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, যে দাবিটি করা হয়েছে যে 2 কোটি চাকরি অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে চাকরি পাবার সংখ্যা বেশি হয় কি করে, তো এটা কিন্তু একটি প্রশ্নের বিষয়। এছাড়াও যে 2 কোটি চাকরি দেওয়া হয়েছে, অনেকেই দাবি করছে যে পশ্চিমবঙ্গে 2 কোটি চাকরি হয়ে গেছে। তো কোথায় এবং কোন সেক্টরে এই চাকরিগুলি দেওয়া হয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য কিন্তু আমাদের সামনে উঠে আসেনি। অর্থাৎ কোন সেক্টরে কত প্রার্থী চাকরি পেয়েছে এবং কোথায় চাকরিটি হয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা বা কোনো স্পষ্ট তথ্য জনসমক্ষে কিন্তু নিয়ে আসা হয়নি। আর শুধুমাত্র বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 2 কোটি চাকরি অলরেডি দেওয়া হয়েছে, যার কিন্তু কোনো রকম বাস্তবিক ভিত্তি নেই। এছাড়াও গত মাসের যে যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে, সেখানে মোট কত লক্ষ যুবসাথী পোর্টালের মাধ্যমে আবেদন করেছে না 84 লক্ষ। আর এই 84 লক্ষের মধ্যে 65 লক্ষ অফলাইনে আবেদন করেছে আর 19 লক্ষ অনলাইনে আবেদন করেছে। আর যখন এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছিল, তখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে যারা যারা চাকরি পেয়ে গেছে, সেটা বেসরকারি হোক বা সরকারি হোক, যারা যারা চাকরি পেয়ে গেছে সেক্ষেত্রে তাদের কিন্তু কোন রকম বেকার ভাতার অর্থাৎ এই যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের কোনো টাকাই কিন্তু দেওয়া হবে না, যেহেতু তারা অলরেডি চাকরি পেয়ে গেছে তার জন্য। তো এবার যদি পশ্চিমবঙ্গে 2 কোটি চাকরি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই 84 লক্ষ যে যুবসাথী পোর্টালে আবেদন করেছে তারা কারা, এবং এর মধ্যে কিন্তু অনেক প্রার্থী বা অনেকেই কিন্তু যুবসাথীর টাকাও কিন্তু পেয়েছে, এখান থেকেও কিন্তু এটি প্রশ্ন উঠে আসছে। এছাড়াও এই যে 84 লক্ষ যুবক যুবতী আবেদন করেছে, তারা যদি চাকরি পেয়েই থাকে, তারা হঠাৎ করে কেন ভাতার লাইনে দাঁড়াবে বা যুবসাথী পোর্টালের আবেদন করবে, এই বিষয়টা আমাদের কিন্তু ভাবতে হবে। তো এই যে 2 কোটি চাকরি পেয়ে গেছে বলে দাবি করা হচ্ছে, সেক্ষেত্রে এই চাকরিগুলি কোথায় এবং কারা পেয়েছে সেই সম্পর্কে সরকার কিন্তু কোনো রকম ধারণা বা কোনো রকম তথ্য জনসমক্ষে বা কোনো রকম নিউজ পোর্টালেও কিন্তু আপলোড করেনি। শুধুমাত্র মুখের কথাতেই বলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 2 কোটি চাকরি কিন্তু দেওয়া হয়েছে। আর এই কথা বলার মাধ্যমে তারা আরেকটা বক্তব্য তুলে ধরছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো রকম কোনো বেকার সমস্যা নেই। তো এটা কতটা সত্য কতটা মিথ্যা আপনারা প্রত্যেকেই কমেন্ট সেকশনে আপনাদের মতবাদটাই তুলে ধরবেন। এর পরবর্তীতে যে সিনারিওটা আপনাদের কাছে তুলে ধরছি বা যে তথ্যটা তুলে ধরছি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পশ্চিমবঙ্গে তো বর্তমানে কোন রকম কোন নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে না, অর্থাৎ কোন রকম সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে চলছেই না। যেটুকু চলছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। তো পশ্চিমবঙ্গের যে বিভিন্ন পরীক্ষাগুলি হয়, যেগুলির মধ্যে ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, ফুড এসআই থেকে শুরু করে আরো বিভিন্ন যে পরীক্ষাগুলি WBPSC কন্ডাক্ট করে, সেই পরীক্ষাগুলির জন্য কোন রকম নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়ালি ভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়নি। এছাড়াও 2019 সালের পর 4 বছরের অপেক্ষার পর এই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এবং প্রিলিমসের এক্সামও কিন্তু হয়ে গেছিল, এবং তার পাশাপাশি মেন্সেরও পরীক্ষা হয়েছে। কিন্তু 2023 আজকে 2026 এখনো পর্যন্ত মেন্সের খাতা দেখায় কিন্তু এই পরীক্ষার শুরু হয়নি। তো এই বিষয়টা কিন্তু ডিলে রয়েছে। তো কবে মেন্সের রেজাল্ট বেরোবে, কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সেই বিষয়ে কোনো রকম কোনো সঠিক ইনফরমেশন কিন্তু ছাত্রছাত্রীদের কাছে নেই।
এছাড়াও এই সমস্ত পোস্টের যে রিটায়ারমেন্ট সেটা কিন্তু থমকে নেই, বছরের পর বছর রিটায়ারমেন্ট হচ্ছে এবং বছরের পর বছর ভ্যাকেন্সিও কিন্তু তৈরি হচ্ছে এবং এই যে ভ্যাকেন্সি গুলো নতুন ভাবে ক্রিয়েট হচ্ছে সেই ভ্যাকেন্সি ডিটেলসও কিন্তু ডাব্লিউবিপিএসসি তরফ থেকে প্রকাশিত করা হচ্ছে না। এছাড়াও আরেকটি যে গুরুত্বপূর্ণ জব সেটা হচ্ছে আইসিডিএস জব, যে আইসিডিএস জবের ক্ষেত্রে 2019 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু এখনো কোনো রকম কোনো নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়নি। আর এই জবের ক্ষেত্রেও কিন্তু রিটায়ারমেন্টও বর্তমানে হয়েই চলেছে, তার ফলে ভ্যাকেন্সিও কিন্তু তৈরি হচ্ছে। আর কবে আইসিডিএস এর অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হবে সেই বিষয়েও কিন্তু কোনো রকম আপডেটও আমাদের কাছে নেই। তো এরকম ভাবে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেই সমস্ত শূন্য পদগুলোকে পূরণ করার জন্য সরকারের তরফ থেকে এবং বিভিন্ন বাই এক্সাম গুলো যারা কন্ডাক্ট করে তাদের তরফ থেকেও কিন্তু কোনো রকম স্পষ্ট বার্তাও কিন্তু প্রকাশ করা হচ্ছে না। কিন্তু যেটি বলা হচ্ছে যে 2 কোটি চাকরিকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তার ফলে পশ্চিমবঙ্গে আর কোনো বেকার সমস্যাই নেই, এই কথাটিকে কিন্তু প্রত্যেকটি মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। তো এটি কিন্তু খুবই বাজে একটি বিষয়, আসল তথ্যকে না দেখিয়ে শুধুমাত্র মুখের কথার ভিত্তিতে একটি পজিটিভ আবহাওয়া তৈরি করার চেষ্টা কিন্তু চলছে, যেটি কিন্তু মোটেও পশ্চিমবঙ্গের জন্য ভালো খবর নয়। এছাড়াও একটি সরকার চালাতে গেলে যেমন আইএস আইপিএস এই রকম র্যাঙ্কের অফিসারদের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেট ওয়াইজ সাফিসিয়েন্ট আইএস আধিকারিক যেহেতু পাঠানো সম্ভব হয় না, তার জন্য খুব ভালোভাবে একটি স্টেট চালানোর জন্য স্টেটে নিজস্ব সিভিল সার্ভিস এক্সাম কিন্তু নেওয়া হয়। ঠিক সেরকম ভাবে ডাব্লিউবিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম কিন্তু নেওয়া হয়, যার ফলে আইএস সমতুল্য অফিসার কিন্তু এই ডাব্লিউবিসিএস এক্সামের মাধ্যমে উঠে আসেন। তো আমরা যদি বিগত বছরগুলি দেখি, যেখানে 2019 সালের পর বেশ কিছু বছর কোভিড বিলম্বের জন্য কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম কিন্তু নেওয়া হয়নি, কিন্তু 2023 সালে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এবং 2024 সালে পরীক্ষা নেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল। সেই পরীক্ষাও প্রায় 2 বছর ধরে কিন্তু স্থগিত রয়েছে, অর্থাৎ বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সামও কিন্তু পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে। তারপরে বহু সংখ্যক এই ডাব্লিউবিসিএস র্যাঙ্কের পোস্টে ভ্যাকেন্সি কিন্তু পড়ে রয়েছে। তো ডাব্লিউবিপিএসসি থেকে শুরু করে অর্থাৎ ডাব্লিউবিপিএসসির বিভিন্ন যে এক্সাম গুলো হয়, আইসিডিএস ডাব্লিউবিসিএস এই যে বিভিন্ন এক্সাম আছে, এই সমস্ত এক্সামের পাশাপাশি ডাব্লিউবিপি থেকে শুরু করে কলকাতা পুলিশ ডাব্লিউবিএসএসসির বিভিন্ন এক্সাম, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া যেহেতু বছরের পর বছর থমকে রয়েছে, তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে একটি বিপুল সংখ্যক শূন্য পদের কিন্তু তৈরি হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করছে এবং সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু শুধুমাত্র পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া না হওয়ার ফলে তাদের বয়স যেমন বাড়ছে এবং তারা সরকারি চাকরির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য কোনো জায়গাতে নিজেদের স্টেবল করার চেষ্টা করছে, যেটা কিন্তু খুবই বাজে একটি বিষয় পশ্চিমবঙ্গের মতন রাজ্যের জন্য। যে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দিত, সেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গ্রামে বা প্রত্যেকটা অঞ্চলে অ্যাটলিস্ট যারা একটু ভালো পড়াশোনা করত তারা তাদের স্থানীয় স্কুলে চাকরি পেত বা কোনো না কোনো সরকারি দপ্তরে চাকরি করত, এবং সেই সময় মানুষদের মধ্যে একটি ধারণা ছিল যদি ভালো পড়াশোনা করি সেক্ষেত্রে স্কুলে চাকরি করব বা আমি শিক্ষক হব বা কোনো সরকারি দপ্তরে আমি চাকরি করব, এই ধারণাটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই ছিল। আর বেসরকারি ফিল্ডে চাকরি করব এরকম মানসিকতাও কিন্তু সেই সময় তৈরি হয়নি, যেহেতু পরবর্তীকালে কম্পিটিশন বেড়েছে তার ফলে বেসরকারি ফিল্ডেও চাকরির অপরচুনিটি এসছে এবং সেখানে অনেক ভালো স্টুডেন্টও কিন্তু চাকরি করেছে। কিন্তু তা বলে এটা ছিল না যে কোনো সরকারি চাকরি হবে না, শুধুমাত্র ভালো পড়াশোনা করে বেসরকারি কোনো সংস্থাতে ঢুকে পশ্চিমবঙ্গের বাইরে অন্য জায়গায় নিজেদের সেটেল করার মানসিকতা কিন্তু সেই সময় তৈরি হয়নি। তো বিগত কিছু বছর ধরে কিন্তু এই যে মানসিকতাটা অর্থাৎ বেসরকারি ফিল্ডে গিয়ে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে নিজেকে স্টেবল করার এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার কারণে বা বন্ধ হয়ে যাওয়ার কারণে। ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে, সরকার যতই বলুক 2 কোটি চাকরি দিয়েছি এরকম কথা সরকার যতই বলুক, কিন্তু বাস্তবে সিনারিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বর্তমানে লক্ষ লক্ষ ভ্যাকেন্সি কিন্তু পোস্ট ওয়াইজ পড়ে রয়েছে, যেগুলিকে সরকার যদি পূর্ণ করে যা বেকার আছে তার হাফের থেকেও কম কিন্তু কমে যাবে পশ্চিমবঙ্গে। এছাড়াও ডাব্লিউবিসিএস এর কথা তো আমি আগেই আলোচনা করলাম, অর্থাৎ শেষ বিজ্ঞপ্তি ডাব্লিউবিসিএস এর বেরিয়েছিল 2023 সালে। আর বর্তমান অবস্থা কি রয়েছে ডাব্লিউবিসিএস এর, না 2024 এর পরীক্ষা ক্রমাগত পেয়ে যাচ্ছে বিভিন্ন অজুহাতের কারণে। প্রথমে বলা হচ্ছে ভোট, পুজো,
ইত্যাদি বিভিন্ন অজুহাতের কারণে রিটেনের পরীক্ষা পিছিয়েই যাচ্ছে, কবে হবে সেটা কেউ জানে না। এছাড়াও এই ডাব্লিউবিসিএস এ কিন্তু আপাতত কোনো রকম আইনি জটিলতাও নেই। এরপর ডাব্লিউবিপিএসসি ফুড এসআই, যার শেষ বিজ্ঞপ্তি কবে বেরিয়েছে 2023 সালে, এবং ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর পরীক্ষা হয়ে গেছে। এবং যখন পরীক্ষা হয়েছিল তার ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে, অর্থাৎ পরীক্ষা যেদিন হয়েছিল তার ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে প্রতিটা শিফট ওয়াইজ কিন্তু কোশ্চেন ওয়াইজ অ্যান্সারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছিল, এবং সেই নিয়ে কেসও হয়েছিল। সেই কেসের বর্তমান আপডেট কি আছে সেটাও কেউ জানে না। এবং এই ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তারও কিন্তু কোনো রকম কোনো খবর নেই। এরপর ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি 2016 সালে পরীক্ষা হয়েছিল, এবং সেই পরীক্ষাতেও কিন্তু দুর্নীতি ছিল, এবং সেই দুর্নীতির ফলে 26,000 চাকরি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হয়েছে, যা ডাব্লিউবিএসএসসি টিচিং পোস্টের জন্য পরীক্ষা আগেই হয়ে গেছিল, ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, এবং পরবর্তীকালে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ বি অর্থাৎ নন টিচিং পোস্টের জন্য আপনারা প্রত্যেকেই জানেন 1 মার্চ এবং 8 মার্চ এক্সাম হয়েছে। তবুও পুরো বিষয়টা কিন্তু আইনি জটিলতার মধ্যে রয়েছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিছু মাস আগে বা কিছুদিন আগেই পরীক্ষা হয়েছে, যেখানে ভ্যাকেন্সি হিউজ থাকা সত্ত্বেও সরকার কি করেছে না সামান্য কিছু নিয়োগ করেছে, অর্থাৎ কয়েক হাজার মাত্র নিয়োগ করা হয়েছে সরকারের তরফ থেকে। আর এই পরীক্ষার আপাতত কিন্তু কোনো রকম আইনি জটিলতা নেই। তো এই তো হচ্ছে বর্তমান অবস্থা, অর্থাৎ এই কটা পরীক্ষার পাশাপাশিও আরো যে বিভিন্ন রকম পোস্টগুলো আছে যেখানে ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, সেই সমস্ত ভ্যাকেন্সি গুলো নিয়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট সরকার থেকে শুরু করে কোনো রকম কোনো কমিশনের তরফ থেকে কিন্তু উঠে আসছে না। আর এইদিকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি 2 কোটি চাকরি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো বেকার নেই। তো যদি বেকার নাই থাকে তাহলে যুবসাথী কেন দেওয়া হলো, সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এছাড়াও যে এসএলএসটি পরীক্ষা, সেই পরীক্ষাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমানে যাই নিয়োগ হচ্ছে না কেন সেটাও হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। সরকার নিজের প্রচেষ্টায় বা নিজের চেষ্টায় কোনো রকম কোনো নিয়োগই কিন্তু বর্তমানে করছে না। আর বিগত 10 বছরে স্কুল সার্ভিসের মাধ্যমে আসলে কতগুলো নিয়োগ সম্পূর্ণ হয়েছে সেই বিষয়েও কিন্তু কোনো রকম কোনো আপডেট সরকারের তরফ থেকে তুলে ধরা হচ্ছে না, বা কোনো কমিশনের তরফ থেকে কিন্তু তুলে ধরা হচ্ছে না, যেটি কিন্তু প্রত্যেকেরই জানার অধিকার রয়েছে যে কত ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং সেই ভ্যাকেন্সি গুলোকে পূর্ণ করার জন্য কমিশন কি কি ব্যবস্থা নিচ্ছে। এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো তথ্যই কিন্তু সরকার বা কমিশনের তরফ থেকে জনসমক্ষে তুলে ধরা হচ্ছে না। শুধু বলা হচ্ছে এত কোটি চাকরি হয়ে গেছে, পশ্চিমবঙ্গে আর কোনো বেকার নেই, এই রকমই আভাস কিন্তু বর্তমানে তুলে ধরা হচ্ছে। তো এই যে কথাগুলি বলা হচ্ছে এগুলিকে আপনারা কতটা বিশ্বাস করেন, কতটা বিশ্বাস করেন না, অবশ্যই সেই সম্পর্কিত মতবাদ অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা যদি কোনো একটি পরীক্ষার নাম ধরে, অর্থাৎ সেটা ডাব্লিউবিসিএসসি বলুন, ডাব্লিউপিএসসি ফুড এসআই বলুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ যে পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তিগুলি বর্তমানে বের হচ্ছে না সেই সমস্ত পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে বা সেই পোস্টগুলির জন্য কত কি ভ্যাকেন্সি আছে সেইগুলি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য যে আপনারা আরটিআই করবেন, সেই আরটিআই এর প্রপার রিপোর্টও কিন্তু কমিশনের তরফ থেকে তুলে ধরা হচ্ছে না মানুষদের কাছে। তো এরকম বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। এছাড়াও আমি যেটা বললাম আগেই, সিভিল সার্ভিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম, যার মাধ্যমে সরকার চালানোর জন্য যে প্রশাসনিক দপ্তরগুলি রয়েছে এবং সেই দপ্তরগুলির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা যারা হয় তাদেরই যদি নিয়োগ না করা হয়, সেক্ষেত্রে একটি রাজ্যের মূল যে স্তম্ভ বা যে পিলার সেইগুলি ভেঙে পড়ে। এবং এই যে ডাব্লিউবিসিএস এক্সাম বর্তমানে নেওয়া হচ্ছে না বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করার পর ফর্ম ফিল আপ হয়ে যাবার পর কবে পরীক্ষা হবে সেই বিষয়ে যখন কোনো আপডেট দেয়া হচ্ছে না, তার ফলে কিন্তু এইটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে পুরো বিষয়টাই প্রশাসনিক সদিচ্ছার অভাব। এছাড়াও যে বিভিন্ন স্কুলগুলো আছে যেখানে টিচার থেকে শুরু করে নন টিচার বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে, আর টিচার না থাকার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল যে বন্ধ হয়ে যাচ্ছে, সেই টিচার এবং নন টিচার পোস্টের নিয়োগের জন্য কিন্তু কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হচ্ছে না। আর যে নিয়োগগুলো হয়েছে সেইগুলো দুর্নীতির কারণে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ এই এসএসসি, এসএলএসটি এই সমস্ত পরীক্ষার অন্তহীন আইনি লড়াই এবং দুর্নীতির অভিযোগে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বর্তমানে থমকে রয়েছে। এবং
একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়েও কিন্তু প্রশাসনের সদিচ্ছার অভাবও কিন্তু রয়েছে। এরপর সাধারণ প্রশাসন যেমন পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে জনসাধারণের উন্নয়নমূলক কাজগুলি যারা যারা প্রধানত করে থাকে যে প্রশাসন সেটাই পিএসসি, যার মধ্যে ফুড এসআই থেকে শুরু করে আরো বিভিন্ন পোস্টগুলো আছে। আর এই সমস্ত দপ্তরে নিয়োগের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে সরকারের অনীহা এবং পরীক্ষার পরবর্তী মূল্যায়নের সীমাহীন বিলম্ব, পুরো বিষয়টার পেছনেও কিন্তু সরকারের বা প্রশাসনের সদিচ্ছার অভাবই কিন্তু ফুটে ওঠে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। অর্থাৎ বর্তমানে এই যে পুরো ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে অর্থাৎ যে বেকারত্ব সৃষ্টি হয়েছে এই বেকারত্ব সৃষ্টির পেছনে নির্দিষ্টভাবে কোনো দপ্তরে কিন্তু ব্যর্থতা নেই। পুরো যে ব্যর্থতা আছে সেটা হচ্ছে পুরো নিয়োগ ব্যবস্থার কাঠামোগত পতনের ফলেই কিন্তু এই বেকার সমস্যা বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে উঠেছে। তো এখানে অনেকেই প্রশ্ন করবে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বেকার কেন, সেন্ট্রালেও তো অনেক ভ্যাকেন্সি পড়ে রয়েছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম কর্ণপাত করছে না সেই ভ্যাকেন্সিগুলোকে পূর্ণ করার জন্য। তো দেখুন সেন্টারের যে এসএসসি আছে সেই এসএসসির মাধ্যমে কিন্তু প্রতি বছরই পরীক্ষাগুলো হয়, সেটা বিভিন্ন পরীক্ষার জন্য এসএসসি তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয় এবং একটি রেগুলার প্রসেসের মধ্যে বছরের বছর কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং তার ফলেও কিন্তু নতুন করে আরো যে ভ্যাকেন্সিগুলো ক্রিয়েট হয় সেইগুলোকেও পূর্ণ করার চেষ্টা করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এরপর আপনারা যদি রেল দেখেন, বিগত কিছু বছর আগে যখন কোভিড টাইম ছিল তখন এক্সাম যখন নেওয়া সম্ভব হচ্ছিল না তার ফলে একটি বিশাল সংখ্যক ভ্যাকেন্সি তৈরি হয়েছিল, কিন্তু রেল মিনিস্টার থেকে শুরু করে আরআরবির তরফ থেকে যে বিভিন্ন আপডেট গুলো উঠে আসছে প্রতি বছরই এক্সাম নেওয়া হবে, অর্থাৎ যে বিশাল সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে সেইগুলোকে একবারে রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে পূর্ণ না করে প্রতি বছর যে ভ্যাকেন্সিটা তৈরি হচ্ছে এবং আগের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিগুলোকে ইনক্লুড করে প্রতি বছরে কিছু কিছু ভ্যাকেন্সি নিয়ে যাতে প্রতি বছরই এক্সাম নেওয়া হয় তার জন্য কিন্তু আপডেট বা অফিসিয়ালি তথ্য বা অফিসিয়ালি বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে বা রেল ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বি থেকে শুরু করে রেলের বিভিন্ন পোস্টের জন্য কিন্তু প্রতি বছরই একটি নির্দিষ্ট সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং নিয়োগ করা হচ্ছে। এরপর আপনারা যদি ব্যাংকিং সেক্টর দেখেন সেখানেও সেন্ট্রালে যে সমস্ত ব্যাংকগুলো আছে, গ্রামীণ ব্যাংক বলুন বা আরবিআই বলুন, সেখানেও প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে। তারপর আইএস আইপিএস দের জন্য যে সিভিল সার্ভিস এক্সাম সেটা তো প্রতি বছর নেওয়া হয়। অর্থাৎ সেন্ট্রালের প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু ভ্যাকেন্সি যেমন আছে তার পাশাপাশি এক্সামটা কিন্তু প্রতি বছরই হচ্ছে, তার ফলে বহু সংখ্যক ছাত্রছাত্রীও কিন্তু সেখানে সুযোগ পাচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিও কিন্তু পাচ্ছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে যেহেতু কম্পিটিশন অনেক বেশি সেক্ষেত্রে সেখানে অনেকে কিন্তু পার্টিসিপেট যেমন করে কিন্তু অনেকেই সাকসেস হয় না, কিন্তু যেহেতু স্টেটের ক্ষেত্রে তুলনামূলকভাবে অনেকটাই কম্পিটিশন কম সেক্ষেত্রে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য প্রস্তুতি নেয় তারা যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জবের ক্ষেত্রে হয়তো সাকসেস পেল না কিন্তু তারা যখন রাজ্য সরকারের কোনো চাকরিতে আবেদন করে সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই সিলেকশন হয়ে যায় বা তারা চান্সও পায়। এবার যদি কোনো ছাত্র বা ছাত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে সেখানে অ্যাপ্লাই করছে, সে ভালো পড়াশোনা করছে, শুধুমাত্র কম্পিটিশনের জন্য সে সুযোগ পাচ্ছে না, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে কোনো রকম কোনো সরকারি চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না তারপরে সে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো চাকরিতেই বা কোনো রকম নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পার্টিসিপেটই করতে পারছে না। এর ফলে কি হয়েছে, তার এজ যখন বেড়ে যাচ্ছে সে তার এবিলিটি দিয়ে কোনো একটি বেসরকারি সংস্থাতে যুক্ত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে অন্য কোনো স্টেটে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতি কিন্তু বর্তমানে রয়েছে পশ্চিমবঙ্গে। আর এবার যদি আপনারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেট বলুন সেখানে কিন্তু ভ্যাকেন্সি যেমন আছে তার পাশাপাশি কিন্তু এক্সাম গুলো অ্যাটলিস্ট প্রতি বছরই কিন্তু কন্ডাক্ট করা হয় কিছু না কিছু এক্সাম, যার ফলে সেখানকার ছাত্রছাত্রীরাও কিন্তু সেই স্টেটের এক্সামে পার্টিসিপেট অ্যাটলিস্ট করতে পারে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো বিষয়গুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এবং স্পষ্ট একটি ধারণা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর এই যে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে 2 কোটি চাকরি হয়ে গেছে আর এই সরকারি চাকরির জন্য যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে এই রকম প্রতিশ্রুতি আর না দিয়ে আমরা চাই, অর্থাৎ যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে তারা চাই যে সরকারের তরফ থেকে একটি শ্বেতপত্র প্রকাশ করে জানানো হোক যে সত্যি 2 কোটি চাকরি হয়েছে কি হয়নি, অর্থাৎ সরকার তথ্য প্রমাণ সহ জনসমক্ষে একটি শ্বেতপত্র প্রকাশ করুক যার ফলে পুরো বিষয়টা সম্বন্ধে প্রত্যেকের কাছে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়ে যায়। তার জন্য অর্থাৎ কোনো রকম মিথ্যে আশ্বাস না দিয়ে সঠিক তথ্যই যাতে সরকার সবাই
সবাইকার সামনে তুলে ধরে। তার জন্য আমাদের একটাই রিকোয়েস্ট, কোথায় কোন ক্ষেত্রে 2 কোটি চাকরি হয়েছে সেই বিষয়ে সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করুক। তো এই বিষয়ে আপনাদের যদি কিছু মতবাদ বা কিছু বক্তব্য যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এই ভিডিওটি কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বানানো নয়, পশ্চিমবঙ্গের চাকরির ক্ষেত্রে বাস্তব চিত্রটা তুলে ধরাই হচ্ছে এই ভিডিওর প্রধান লক্ষ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।